হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকের আবার একটা নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো বদ্রিকা পাখির সবথেকে বেশি যে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে কি লুজ মোশন বা পায়খানা। তো এই জায়গা থেকে দেখতে গেলে এখন যেহেতু গরমের সময়, এই গরমের সময়ে এই সমস্যা কিন্তু একটু বেশি পরিমাণে আমাদের বদ্রিকা পাখিদের হয়ে থাকে। তো এই গরমের সিজনে পাখিদেরকে ঠিকঠাকভাবে মেনটেন করে রাখতে গেলে আর যাতে এদের এই রকম সমস্যা না আসে তার জন্য কিন্তু আমাদের কিছু মানে নজরদারি আমাদের রাখতে হবে এবং কিছু কিছু জিনিস আমাদের মেনে চলতে হবে। তো সেই মেনে চলার মধ্যে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে কি খাবার দাবার এবং এদের যে ঘর আছে যেখানে মানে আমরা পাখিটা রাখছি তার কিছু গাইডলাইন আছে। তো প্রথমে বলি যে পাখি যে থাকার যে জায়গাটা সেই ব্যাপারটা। তো সেই রকম দিকে দেখতে গেলে অবশ্যই এই গরমের সময় পাখিদেরকে একটু খোলামেলা জায়গায় তোমাদেরকে রাখতে হবে। গরমের সময় যে এই ঠান্ডার সময় যে সিচুয়েশানটা আমরা তৈরি করি যে বাইরে থেকে ঠান্ডা হাওয়া যাতে না আসতে পারে, বা আমরা কোনো ঘরে যদি আমরা পাখি পুষি সেখানটায় হয়তো জানালা দরজা বন্ধ রাখছি। তো এই গরমের সময় এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে যাতে হাওয়া চলাচল করতে পারে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আর সবথেকে বড় ব্যাপার যে রুমের টেম্পারেচার, সেই রুমের টেম্পারেচারটা যেন অত্যধিক না হয়। তো তার ফলে কি হবে, পাখি যেহেতু ভাঁড়ের ভেতরে থাকবে, যেহেতু ব্রিডিং আমরা করাচ্ছি এই সময়ে, তো তাহলে কি হবে ভাঁড়ের ভেতরে যখন বাচ্চা থাকবে বা বড় পাখি সে ডিমে তা দেওয়ার জন্য বসে থাকবে, তখন কিন্তু অত্যধিক গরম সেই ভাঁড়ের ভেতরে হয়ে যাবে। তার ফলে পাখি অনেক সময় দেখা যায় যে বড় পাখি ভাঁড়ের ভিতরে মারা যায়, বা অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চা থাকাকালীন তাদের লুজ মোশনের সমস্যাটা একটু বেশি পরিমাণে হয়ে যায় এবং সেখানে পায়খানা তারা যেটা করে সেটা হচ্ছে কি কাদা কাদা বা জল জল হয়ে যায়। তো সেখান থেকে কিন্তু পাখির অনেক সমস্যা হয়ে যায়। তো এই জন্য চেষ্টা করতে হবে যে পাখি যারা মানে আউটডোরে করছো, এরকম চারিদিকে ঝাঁপ যেগুলো থাকে সেগুলো পুরোপুরি ওপেনভাবে রাখতে হবে, খোলা রাখতে হবে যাতে হাওয়া বাতাস চারিদিক থেকে বেরিয়ে যেতে পারে। এবং যারা ঘরের মধ্যে করছো অবশ্যই তাদের চেষ্টা করতে হবে এক্সস্ট ফ্যান একটা লাগানো, যাতে ভেতরের যে গরম হাওয়া সেটা বাইরে বেরিয়ে যায়। এবং তার সাথে সাথে চেষ্টা করতে হবে যে জানালা দরজা যতটা সম্ভব খুলে রাখা। এগুলো গেল হচ্ছে কি থাকা। এরপরে আরেকটা জিনিস তো অবশ্যই করতে হবে। অনেক সময় আমরা দেখি যে পাখির খাঁচা আমরা যেখানে রেখেছি সেখানে ডাইরেক্ট সানলাইট বা রোদ পড়ছে, সূর্যের রৌদ্র পড়ছে। তো সেইটা একটু আমাদের খেয়াল রাখতে হবে যে এখন এই গরমের সময় এগুলো যেন না পারে। তো এগুলো তো মোটামুটি প্রায় সবাই করো বা সবাই জানো। তো খাবার দাবারের বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এই জায়গাটাই কিন্তু অনেকে ভুল করে ফেলে। তো অনেকে যে ব্যাপারগুলো করে সেটা হচ্ছে কি সুষম খাবার দিতে গিয়ে পাখিদের এই গরমেতেও কিন্তু হাই প্রোটিনযুক্ত খাবার খাইয়ে ফেলে, যার ফলে কী হয় পাখিদের লুজ মোশনের সমস্যা খুব তাড়াতাড়ি এবং অত্যধিক পরিমাণে চলে আসে। তো আমরা শীতের সময় যে খাবারগুলো খাওয়াই সেগুলো তো একদমই এই গরমের সময় চলবে না, তবু হলেও পাখিদের কিন্তু প্রোটিন, কার্বোহাইড্রেট, ক্যালোরি ঠিকঠাক মেনটেন করার জন্য আমরা অনেক সময় এই খাবারগুলো দিয়ে থাকি। তো সেই খাবারগুলো দিলেও তার কিন্তু একটা নির্ধারিত সময় এবং নিয়ম মেনে কিন্তু আমাদের দিতে হবে। তো আমরা শীতকালে যেরকম গম, তারপরে ভুট্টা, বা ক্যানারি সিড, বা আমরা যে তেল জাতীয় যে মানে বীজগুলো আছে সেইগুলো আমরা যেরকম খাইয়েছি সেগুলো আছে। তারপরে শীতকালে আমরা সফট ফুড হিসাবে ডিম বা তার সাথে আরও শাকসবজি, এই সকল যে খাবারগুলো আমরা খাইয়েছি সেইগুলো কিন্তু এবারে রেস্ট্রিকশানের মধ্যে আনতে হবে এবং সেগুলো অত্যধিক পরিমাণে খাওয়ানো যাবে না। তো আমরা যেহেতু পাখিদের খাঁচায় পালন করছি, তো তাদের নিউট্রিশন দরকার আছে, তাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে
এই প্রোটিন, কার্বোহাইড্রেট, ক্যালোরি যে ব্যাপারগুলো আছে সেগুলো যেমন দেওয়া দরকার আছে, তেমন এই সকল মানে পেটের দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তো আশা করব যারা এই যে পাখিগুলো এই রকম খাবার যারা খাওয়াও, তারা এই গরমের সময় কিন্তু চেষ্টা করবে সপ্তাহে একদিন। কারণ আমি কিছুদিন আগে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আছে, তার সঙ্গে কথা বলছিলাম। তো সে বলছিল যে তার বাচ্চাগুলো আছে পাখির, এইরকমভাবে ভাঁড়ের মধ্যে প্রচুর পায়খানা করছে, এবং বড় যে পাখিগুলো আছে সেগুলো জল পায়খানা করছে। তো সেখানে দেখলাম সে প্রায় প্রত্যেক দিন কিছু না কিছু সফট ফুড দিচ্ছে এবং ভাত খাইয়ে যাচ্ছে, এবং তার সাথে সবথেকে বড়ো ব্যাপার হাই প্রোটিন যে খাবারগুলো আছে সেগুলো প্রত্যেক দিন খাইয়ে যাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু ভুল হচ্ছে তার। তো সেই জন্যই আমি বলছি যে যদি আমাদের এই সফট ফুড তো খাওয়াতেই হবে, কারণ যেহেতু বাচ্চা ভাঁড়ে থাকে, তাদেরকে ঠিকঠাকভাবে বড় হতে সাহায্য করতে পারে একমাত্র এই সকল খাবারগুলো। সেই রকমভাবে আমাদেরকে খাওয়াতে হবে, কিন্তু সপ্তাহে একবার কি সপ্তাহে দুবার অবশ্যই এদের খাওয়াতে হবে। এবং এর সাথে সাথে একটা জিনিস করতে হবে, যে সবুজ শাকসবজি আছে সেই সবুজ শাকসবজিগুলো আমাদের মেনটেন করে একদিন ছাড়া একদিন বা সপ্তাহে 3 দিন কিন্তু আমাদের খাইয়ে যেতে হবে। তো সবুজ শাকসবজির মধ্যে অনেক শাকই আছে, যেমন কলমি শাক আছে, নোটে শাক আছে, মেথি শাক আছে, তারপরে অন্যান্য যে আরও যে শাকসবজিগুলো আছে যেমন পুদিনা পাতা আছে, এগুলো কিন্তু আমরা এই গরমের সময় খাওয়াতে পারি। এছাড়া আরেকটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে থানকুনি পাতা। এই থানকুনি পাতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পেটের জন্য। মানুষের যেমন পেটের সমস্যা দূর করতে সাহায্য করে, সেরকম পাখিদেরও সাহায্য করে। তো এখানে মানে একটা জিনিস চেষ্টা করতে হবে, যে সবুজ শাকসবজি আমরা যেটা খাওয়াচ্ছি তার মধ্যে এই যে থানকুনি পাতা, এই থানকুনি পাতাটা যেন থাকে, এবং এটা যেন মোটামুটি সপ্তাহে 2 বার খাওয়ানো হয়। তো তাহলে কি হবে, তাহলে পাখিদের যে পেটের সমস্যা সেটা কিন্তু অনেক অংশে কন্ট্রোলে থাকবে। তো এছাড়া আরও যেটা করতে হবে সেটা হচ্ছে কি, পাখিদের শরীরটাকে কিন্তু ঠান্ডা রাখতে হবে, ঠিক আছে? তো পাখিদের শরীরটা ইন্টারনালি ঠান্ডা রাখার জন্য মেডিসিন পাওয়া যায়। তো সেই মেডিসিন পাখির দোকান থেকে তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো সেইটা নিয়ে এসে তোমাদের এই জিনিসটা পাখিদেরকে কিন্তু খাওয়াতে হবে। তাহলে কি হবে, তাহলে পাখিদের শরীর ভিতর থেকে একটা ঠান্ডা থাকবে, তাহলে যে পেটের যে সমস্যা সেটা অতটা আসতে পারবে না। তো এই রকমভাবে পাখিদেরকে কিন্তু খাবার দাবারের উপর সবথেকে বেশি জোর দিতে হবে, সবথেকে বেশি মানে দেখতে হবে যাতে এদের উল্টোপাল্টা খাবার বেশি না হয়ে যায়। কারণ এমনিতেই এই পাখিগুলোর হচ্ছে কি পেটের সমস্যা সবথেকে বেশি, ঠিক আছে? তো পেটের সমস্যা সবথেকে বেশি, তার ফলে এদের পেটের সমস্যা বেশি হওয়ার কারণে এদের লুজ মোশনের সমস্যাই বেশি হয়। তো যাই হোক, এই যে খাবারগুলো ঠিকঠাকভাবে মেনটেন করে খাওয়ানো, এবং একটু তাদেরকে ঠিকঠাকভাবে রাখা, তাহলে কিন্তু পাখি ভালো থাকবে। আর আরেকটা যে ব্যাপার আছে সেটা হচ্ছে গিয়ে জলের ব্যাপারটা বলি। যে পাখির যে জলটা আছে এই সময় চেষ্টা করবে মানে দিনের বেলা দিনে 2 বার অন্তত পাখির জল চেঞ্জ করে দেওয়া। কারণ অনেক সময় পাখি এই সময় স্নান করে বেশি, তো সেই জলে স্নান করলে জলটা কিন্তু নোংরা হয়ে যায়। তো সেই নোংরা হয়ে যাওয়ার কারণে কিন্তু সেই নোংরা জল খেলে আবার সমস্যা হতে পারে। তো জলটাকে কিন্তু মানে দিনে 2 বার চেঞ্জ করলে খুবই ভালো হয়, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো, এবং আমি চাইবো এই রকমভাবেই তোমরা পাখিদেরকে রাখো, মেনটেন করো, তাহলে এই লুজ মোশনের সমস্যা থেকে এই গরমের সময় কিন্তু তোমরা নিস্তার পাবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। আর যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আমি কমেন্টে উত্তর তোমাদের দিয়ে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের এইটুকু, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।